আমরা এই জায়গায় একত্রিত হয়েছি কারণ আমরা ওই আল্লাহকে ভালোবাসি। একটা কথা আছে যে সিংহের মতো যারা এটা তরিকতের অঞ্চল, সুফিবাদের অঞ্চল। আমি অতীতে এই অঞ্চলে প্রতিবাদ সমাবেশ করেছি, আমরা এখনো করছি। আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়ে গেছি, মনে হয় ভবিষ্যতে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলমান রাখতে হবে। আমরা এই আশঙ্কা করছি, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আজকের এই সমাবেশের, এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে এই বিষয়টি জানাতে চাই যে আমাদের যেন বারবার রাজপথে নামতে না হয়, বারবার রাস্তায় দাঁড়াতে না হয়। কিন্তু সেটি মনে হয় সম্ভব হবে না। এই জন্যই সম্ভব হবে না, আমরা আশা করেছিলাম যে আপনারা ফেসিবাদকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমরা নব্য ফেসিবাদের সৃষ্টি চাই নাই। বাংলাদেশে একটি মব জাস্টিস চলছে, যে মব জাস্টিসের মধ্য দিয়ে আপনারা দেখেছেন ওই ঢাকা শহরে পাহাড়ে যারা বসবাস করে, পাহাড়ে যারা আদিবাসী আমরা যাদেরকে বলি, তারা তাদের ভাষার দাবি নিয়ে, তারা তাদের বাংলাদেশের নাগরিকত্বের দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছিল ঢাকা শহরে। কিন্তু এই ওয়াহাবি সম্প্রদায়, এই জামাতে ইসলাম এবং তাদের প্রেতাত্মারা তাদের উপর আক্রমণ চালিয়েছে, মারাত্মকভাবে আঘাত করেছে। আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা একই সাথে লক্ষ্য করেছিলাম যে সারা বাংলাদেশে যেখানে এই সুফিবাদের মাজারগুলিতে অনুষ্ঠান হচ্ছে, ওরস হচ্ছে, সেখানে আক্রমণ হচ্ছে। যেখানে আমরা প্রতিবাদ করতে পারছি, আমাদের শক্তি সামর্থ্য আছে, সেইখানে আমরা প্রতিহত করছি। আর যেখানে পরিকল্পিতভাবে আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে ওলিয়া উলিয়াদের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা লক্ষ্য করতেছি সারা বাংলাদেশে ইতিমধ্যে 5ই জুলাইয়ের পরে প্রায় হুঁশিয়ারি করি, তোমরা হুঁশিয়ার হও, এখনো সময় আছে। তোমরা বিড়াল হয়ে বাঘের সাথে যুদ্ধ করো না। শরীরে যদি মাংস না থাকে কিন্তু বাঘের সাথে হুমকি দিও না। আমি আশা করি আমাদের সরকারের কাছে যে আপনি এর আওতায় নিয়ে আসেন, বেদিনকে আওতায় নিয়ে আসেন। সোনার বাংলাদেশকে আপনি ধ্বংস করিবেন না, সোনার বাংলাদেশকে ধ্বংস করিবেন না। সোনার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। আমরা ওলি আল্লাহর বাংলাদেশে থাকি, ওলি আল্লাহকে মহব্বত করি, ওলি আল্লাহকে ভালোবাসি। এই ভালোবাসা নিয়ে আমরা থাকতে চাই, কথা ঠিক কিনা? এই কথা আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওলি আল্লাহ বিদ্বেষী যারা আছে তারা কুলাঙ্গার, তারা যার সন্তান কোন মুসলমানের দেশে থাকতে পারে না। আমি চাই যে সমস্ত আমরা ওলি আল্লাহ পন্থী মানুষ এইখানে আছি, আমরা সবাই এক কাতারে হয়ে এক জায়গায় বসে আমরা ওলি বিদ্বেষীকে এই বাংলাদেশ থেকে দূর করব।
আর বিশেষভাবে আমার শেষ অনুরোধ সেটা হলো আমরা যে দরবারে আছি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা যদি কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আমরা এনায়েতপুরে যারা আছি তারা যদি বলি যে শম্ভুগঞ্জেরা এখানে যাবে না, শম্ভুগঞ্জেরা যদি কোনো সমস্যায় পড়ে ওই শ্যামলীরা যাবে না, এরকম ভাবে যদি আমরা দ্বিধাদ্বন্দ্ব করে থাকি আমরা কোনোভাবে আগাইতে পারবো না। আমরা সমস্ত দল সমস্ত শেষে আমরা সবাই সুন্নিয়ত টিকার জন্য আমরা সবাই একসঙ্গে মাঠে নামবো, ঠিক কিনা? এই বলে আমি আমার কথা শেষ করছি। যে কাজের জন্য এখানে দাঁড়িয়েছে আপনারা সকলে অবগত আছেন। ধীরে ধীরে ওরা আমাদেরকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, আমরা আর দাঁড়িয়ে থাকবো না। আমি বিশেষভাবে এই অরাজকতার জন্য বর্তমান সরকার বাহাদুরকে আমি বিনয়ের সাথে শ্রদ্ধা ভরে আকুল আবেদন করছি, অতি বিলম্বে এর প্রতিবাদ করুন। আপনারা আমাদের এই ঘুমন্ত টাইগারদেরকে জাগিয়ে তুলবেন না। আমরা যদি জাগি তাহলে কারো প্রাণের জায়গা থাকবে না, খুঁজে পাবে না। তাই আমি বিনয়ের সাথে সরকার বাহাদুরের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি, যেভাবে হোক এগুলো আপনি শান্ত করে দিন, নচেত আমরা কাউকে রেহাই দেব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর বাঘের লড়াই করে বাঘটা হলো একটু কাবু, বিড়ালটা বিদেশি বিড়াল, এটা দেখা যাচ্ছে যে বিড়াল বাঘের চেয়েও বেশি বড়। যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধের মধ্যে বিড়ালে যুদ্ধ করে, বিড়ালে যুদ্ধ করে হারতেছে, কিন্তু না খায় চিন্তায় চিন্তায় বাঘ বিড়ালের মতন হয়ে গেছে। বাঘ কি বিড়ালের মতন হইলে কি বাঘ কি আর বিড়াল হয়? বাঘ কি আর বিড়াল হয়? বাঘ বিড়াল হয় না, বাঘ কোনোদিন বিড়াল হয় না। এখন আমি না খেয়ে আমার যদি যুদ্ধ করে যদি খাবার দেয় তাহলে আমি একটু যুদ্ধ করব। যুদ্ধ করতে বিড়াল আর এই বাঘে যায় যুদ্ধ করছে, যুদ্ধ করার সময় যায় এরে। এখন আস্তে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, লক্ষ কোটি দরুদ সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি এই বিষয়ে আমরা সকলে অবগত। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ কোন ওয়াহাবি মওদুদি খারেজি লামাজাহি তাদের নেতৃত্বে এই দেশে ইসলাম আসে নাই। এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল আলী বনি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ। সুতরাং আমরা কোন ওয়াহাবি খারেজি মওদুদি নেতৃত্বে চলতে চাই না। 61 হিজরিতে কারবালায় যেমন ইমাম হুসাইনের গর্দান কেটে যারা আসরের নামাজ পড়েছিল তারা আজকে নামাজের দোহাই দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত পথে ললিত করছে, আমরা তাদের কথায় কান দেব না। আমরা ওই সমস্ত ওয়াহাবিদেরকে চিনি। সুতরাং বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমরা সবিনয় অনুরোধ করে বলবো যে আপনি অনতি বিলম্বে এই জামাত ইসলাম হেফাজতি খারেজি ওয়াহাবি লামাজাবিদেরকে চিহ্নিত করে যারা ওলি আল্লাহদের দরবারে হামলা করতেছে, অবৈধভাবে অন্যায়ভাবে আচরণ করতেছে, বিভিন্ন মাজার ভাঙতেছে। ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন মুর্শিদপুর দরবার শরীফে মাজার শরীফ নেই, সেখানে মসজিদ আছে, মসজিদের ভিতরে আগুন দিয়েছে। 24 থেকে 26টি কোরআন শরীফ ছিল, সেখানে তারা আগুন দিয়ে পুড়িয়েছে। তারা কোরআনের দোহাই দেয়, আমরা কোরআন মানি, হাদিস মানি, আমরা নবীর ওয়ারিস, এই কথাগুলো আমাদেরকে বিভ্রান্ত করে। সুতরাং ওই সমস্ত শয়তান ওয়াহাবি মওদুদি খারেজিদেরকে আমরা বলতে চাই, আমাদেরকে জাগ্রত করিও না, আমাদেরকে বাধ্য করিও না। কারবালার ময়দানে ইমাম হুসাইন 22,000 কাফেরের সামনে মাথা নত করেনি। সুতরাং আমরাও তোমাদের কাছে মাথা নত করবো না, গর্দান দিব তবু ইমান দিব না। এই কথার উপর স্লোগান রেখে আমরা ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিতে চাই, আপনি অনতি বিলম্বে এই ওয়াহাবি খারেজিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন, নইলে আমরা কিন্তু এই দেশকে আপনার পালিয়ে যাওয়ার সুযোগ দেব না। আমাদেরকে বাধ্য করবেন না। আমি অনেক সময় বক্তব্য দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই আউলিয়ার বাংলাদেশে আমরা লক্ষ্য করতেছি 5 আগস্টের পর থেকে প্রায় 80টি মাজারে, দরবারে এবং
মানববন্ধন। এই মানববন্ধনে মাধবগঞ্জ উপজেলার পক্ষ থেকে আপনারা যারা শরীক হয়েছেন সকলকেই শুভেচ্ছা অভিনন্দন। আমরা সরকারের কাছে প্রতিবাদ জানাতে চাই, অন্যায়ভাবে এই মাজার এবং খানকা শরীফগুলো ভাঙচুর এবং লুটতরাজ হয়েছে, তার কোনো অ্যাকশন সরকার নেয় নাই। সরকার যদি বলছে মাজার ভাঙার প্রতিবাদে তারা জিরো টলারেন্স গ্রহণ করেছে, কিন্তু আসলে বাস্তবে তা হচ্ছে না, কথার সাথে বাস্তবের কোনো মিল নেই। তাই আমরা শান্তিপ্রিয়ভাবে অলি আউলিয়ার ভক্ত, মাজার ভক্ত এবং অলি প্রেমিকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মধ্য দিয়ে সরকারের কাছে আবেদন জানাই যেন এর প্রতিবাদ করা হয়। আমরা লক্ষ্য করছি স্বাধীনতার পর থেকে 51 বছরে কোনোদিন একটা মাজার ভাঙার কথা আমরা কখনো শুনি নাই। আজ কেন হচ্ছে, কারা এগুলো করছে, তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আওয়াজ মুফতি থেকে আমরা আল্লাহ এবং রাসূলকে ইবাদত করি, রাসূলকে পাওয়ার জন্য আমরা মুরাকাবা করি, তাদেরকে কামেলা মুকামেলা নিয়ে আমরা মুরাকাবা করি। সেই আজকে যারা সেই কামেলা ও মুকামেল ওলি আল্লাহর দরবারে হামলা করতেছে, আজকে সেই 360 জন ওলি আল্লাহরা এই পূর্ববঙ্গে এই টুপি এবং দাড়ি কায়েম করছে, সেই টুপি দাড়ি রেখে যারা ওলি আল্লাহর দরবারে হামলা করতেছে। তাই আমি আজকে ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি চট্টগ্রামের মানুষ, 360 জন ওলি আল্লাহ প্রথমে এসে চট্টগ্রাম অবস্থা করছিলেন, আপনি সবই দেখতেছেন। আজকে সেই টুপি আল্লাহরা কামেল মুকামেল ওলি আল্লাহর দরবারে হামলা করতেছে। আপনি যদি সঠিক সেই তদন্ত না করেন, বিচার না করেন, এই খাজা বাবা এনায়তপুরী রাসূলের সত্য তরিকের নেজবতের সুন্নি মাওলানা সুন্নি বা জাগেরেরা যখন দাঁড়াবে, আপনি ইউনূসের বলার জায়গা থাকবে না। হুঁশিয়ার করে দিতে চাই, আপনি আমার খাজা বাবা রাসূল প্রেমিক মাইকেরকে আপনি পুরোসম এই লালিত টুপিয়ালাদের মুনাফিকদেরকে লালিত করে তাদেরকে সুযোগ দিয়ে আমাদের রাসূলের সত্য তরিকারে দাবানোর জন্য আপনি চেষ্টা করবেন না। আপনাকে আবার হুঁশিয়ার করে দিতে চাই, আপনি তাড়াতাড়ি অভিভাবকবে আপনি তদন্ত করে দেখেন, খাজা বাবা এলাকার লোকেরা কোনদিন বোম মারে নাই, কাহাকে আঘাত দেওয়া শিখে নাই। আমার খাজা বাবা আল্লাহ এবং রাসূলকে কেমনে পাওয়া যাবে সেই শিক্ষা দিচ্ছে। চোখের পানি ছাড়া আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায় না। সেই চোখের পানি বন্ধ করার জন্য একদল টুপিওয়ালা মুনাফিকেরা অবস্থান করছে। ডক্টর ইউনূস সাহেবকে আপনাকে বিশ্বাস করে অনুরোধ করতেছে, তাড়াতাড়ি এদেরকে বন্ধ করুন, নচেত আমরা ভবিষ্যতে বিশাল আকারে কর্মসূচি দেব, আপনি বলার জায়গা থাকবেন না। আবার কোনো ভুল বিক্রি হয়ে গেলে নিযুক্ত ক্ষমা করে দিবেন। আমার শুনে তো মাংস, এর শুনে মাংস নাই, তাহলে